সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে এভাবে। বিজ্ঞাপনের চুক্তির প্রলোভন দেখিয়ে হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই। আমি শুধু বলছি আপনার নিজের ঘরেও মেয়ে আছে, এতটা নির্দয় হয়েন না। রোববার রাতে রাজধানীর খিলক্ষেত থানায় তিনি এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, একটি বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে স্নিগ্ধাকে একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তার উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। গলা চিপে ধরে আমাকে বলতেছে, বল আমাকে কেন ঘুরাইছিস। ভাই, তাকে আমি জীবনে ওই দিন প্রথমবার দেখছি। ইমন আমাকে যে বাটাকিয়া সাজাইছে তার সামনে, সে আমাকে চুল টেনে ধরে এইখানে লাথির উপরে লাথি। ঘটনার পর ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় প্রথমে আইনি পদক্ষেপ নেননি, পরে ন্যায় বিচারের প্রত্যাশায় থানায় মামলা করেন। আমি যদি একটা অপরাধ করে থাকতাম ভাই, আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নিব, কিন্তু এই জিনিস আমি তারেক রহমান পর্যন্ত নিয়ে যাব। ভুক্তভোগীর দাবি, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে জেবা তাকিয়া নামে অন্য এক নারী ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার অভিযোগ, ওই নারী পূর্বে চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করেছিলেন বলে ধারণা করা হয় এবং সেই ভুল পরিচয়ের জেরেই তিনি নির্যাতনের শিকার হন। বিনা কারণে অন্য মেয়ে ভেবে আমাকে কেন মারা হইল? আমার অপরাধটা কি? তার সাথে তাকে আমি জীবনে দেখছি ওই দিন প্রথমবার। সে আমাকে মারলো এবং আমাকে বলতেছে, তোর মতো মেয়েকে মেরে বালু চাপা দিতে আমার সময় লাগবে না। স্নিগ্ধার ভাষ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি তাকে বেঁধে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং প্রাণনাশের হুমকিও দেন। তিনি আরও অভিযোগ করেন, তার হাত পা বেঁধে গলা চেপে ধরা হয়, চুল টেনে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলেও দাবি করেন তিনি। যে বাটাকিয়া, ও কোথায়? ওই মেয়ে কোথায়? ও কেন এখন সামনে আসে না? আমার ভাই ওখানে দাঁড়ায় আছে, ও দাঁড়ায় দেখতেছে, ওর কাছে কেমন লাগতেছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একবার পরিমণিকে অ্যারেস্ট করবেন, একবার আমাকে নিয়ে যেয়ে মারবেন। আপনারা ভাই আমাদেরকে বলেন, আমরা মিডিয়া থেকে চলে যাই। আমার যদি কালকে কিছু হয়ে যায় তো আমার মাকে কে বলতো? আমি ওনাকে বলছি, আমার মা ওপেন হার্টের পেশেন্ট, আপনি আমাকে প্লিজ মাফ করেন, আমি কিচ্ছু করি না, আমি আপনাকে চিনি না।